বিধানসভার ভিতরে বলার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করছেন, তিনি বলছেন তিনি নিজে তার সুরক্ষা বিঘ্নিত হয়েছে বিধানসভা চত্বরের ভিতরে। কি ঘটেছে? একেবারেই তাই। দেখো, বিরোধী দলনেতার যেটা অভিযোগ, এবং আমরা দেখলাম যে হাউসের মধ্যে অন্তত আধ ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখনই তারা প্রশ্ন তুলতে যান, যখনই তারা উত্তর চান মন্ত্রীদের কাছে, তখনই কিন্তু মন্ত্রিসভা গোটাটা নীরব হয়ে যান, বরং উল্টে তাদের দিকে আঙুল ওঠে, তাদের দিকে দোষারোপ করা হয়। এই নিয়ে কোনো আলোচনার সুযোগ কিন্তু তারা বিধানসভায় পান না। এই অভিযোগ করে দীর্ঘক্ষণ ধরে তারা বিধানসভার ভেতরে তারা স্লোগান দিলেন, তারা বিক্ষোভ দেখালেন, তারা প্রতিবাদ জানালেন। আরও একটি ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে ঘটল, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যখন বিরোধী দলনেতা হাউস ছেড়ে বেরিয়ে আসছেন, সেই সময় দেখা গেল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তিনি বর্ধমান পূর্বস্থলীর একজন বিধায়ক, তিনি হঠাৎ করেই শুভেন্দুবাবুর কাছে চলে আসেন এবং এসে তাকে কী সব বিষয় কিছু প্রশ্ন করতে থাকেন, এবং যথেষ্ট উত্তেজিতভাবে তিনি প্রশ্ন করতে থাকেন কি চাবি বা তার অভিযোগ যে তার মেয়ের সম্পর্কে কিছু মন্তব্য সভায় করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং তিনি তার জবাব চাইতে থাকেন একেবারে যেটাকে আমরা লবি বলি, সেই লবিতে দাঁড়িয়ে। এবং তারপর শুভেন্দু অধিকারী তার দিকে এগিয়ে যান, তাকে বলেন আপনার কি বলার আছে বলুন। কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে, এবং তারপর দেখা যায় যে শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু বিজেপির যে তৃণমূলের যিনি বিধায়ক, তিনি কিন্তু তখনও পর্যন্ত চিৎকার করে যাচ্ছেন। দেখো, বিধানসভার ভেতরে আমরা অনেক ধরনের বিক্ষোভ দেখেছি, বিধানসভার ভেতরে আমরা অনেক ধরনের প্রতিবাদ দেখেছি, কিন্তু বিধানসভার বাইরে বিরোধী দলনেতা তার দিকে একজন বিধায়কের এগিয়ে আসা, সরকারি শাসক দলের বিধায়কের এগিয়ে আসা, প্রকাশ্যে তার বিরুদ্ধে মন্তব্য করা, এরকম ঘটনা কিন্তু অতীতে খুব বেশি দেখা যায়নি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি গোটা বিষয়টা অধ্যক্ষকে জানাবেন, অধ্যক্ষকে জানিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অভিযোগ করবেন। তার অভিযোগ যে এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের সঙ্গে যারা সেন্ট্রাল ফোর্স থাকে তারা বিধানসভার ভেতরে ঢুকতে পারেন না, তাদেরকে বাইরে থাকতে হয়। ফলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ যে কোনো মুহূর্তে তাদের ওপরে আক্রমণ হতে পারে, এমনটাই অন্তত তাদের অভিযোগ। ফলে এরপর শুভেন্দু অধিকারী তিনি নিজের ঘরে গেছেন এবং সেখান থেকে অধ্যক্ষকে চিঠি লিখে তিনি অভিযোগ করবেন, এমনটাই কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন। ফলে সব মিলে দেখো, ঘরের মধ্যে বিধানসভার ভেতরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হলো পরিবেশ, আর বিধানসভার বাইরে বিরোধী দলনেতার উদ্দেশ্যে সরাসরি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক, বর্ধমান পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি, তিনি একেবারে আঙুল উঁচিয়ে বেশ কিছু প্রশ্ন করলেন এবং রীতিমতন বাকবিতণ্ডায় জড়ালেন। সব মিলে বিধানসভা কিন্তু এই মুহূর্তে রীতিমতন সরগরম। একদমই উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধানসভার বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিধানসভার ভিতরে একাধিক অভিযোগ থাকলেও সেই সম্পর্কে বলার কোনো সুযোগ পায় না বিরোধীরা। এই অভিযোগ তুলে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বাকি বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করেন। মহিলা বিজেপি বিধায়করা তারা রাস্তায় বসে পড়েন। তাদের অভিযোগ, রাজ্যের জেলায় জেলায় একের পর এক সালিশি সভা, মাতব্বরির অভিযোগ উঠছে, নারী নির্যাতনের অভিযোগ উঠছে। সেই সমস্ত কিছু বলার অধিকার তাদের বিধানসভার ভিতরে দেওয়া হয় না, বলার সুযোগ তাদের বিধানসভার ভিতরে দেওয়া হয় না। সেই কারণেই বিধানসভার বাইরে এসে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। পাশাপাশি তিনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। শান্তনু বাবু, বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। প্রথমত তার অভিযোগ যে রাজ্যে একের পর এক বিভিন্ন জেলা থেকে যে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে, সেই সম্পর্কে বিরোধীরা বিধানসভার অধিবেশনের ভিতরে কিছু বলার সুযোগ পাচ্ছেন না। সেই কারণে তারা বিধানসভার বাইরে এসে আজ বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করলেন। অন্যদিকে বিরোধী দলনেতা তিনি বলছেন তিনি নিজে বিধানসভা চত্বরের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। আমার প্রথম প্রশ্ন মাননীয় বিরোধী দলনেতাকে, উনি এক্স্যাক্টলি ওনার বিধায়ক সংখ্যা কত সেটা বুক ঠুকে সবার সামনে বলুন। বাংলার মানুষ জানতে চাইছে এই মুহূর্তে কতজন বিধায়ক তার সাথে আছে।
তার নিরাপত্তা নিয়ে যদি বলতে হয় তাহলে তিনি সামনে পিছনে যতগুলো গাড়ি নিয়ে যান এবং কিছুদিন আগে তার নিরাপত্তা বাহিনী যারা থাকে সামনে পিছনে তাদের গাড়ির ধাক্কায় একজন মানুষের পূর্ব মেদিনীপুর জেলায় কি করুণ পরিণতি হয়েছিল আমরা দেখেছি। দ্বিতীয়ত, যে বিজেপি কেন্দ্রে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, হিটলারি, ফ্যাসিস্ট কায়দায় পার্লামেন্ট চালিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করে, তারা বাংলায় এইভাবে বঞ্চনার কথা বলছে। বাংলায় প্রকৃত ডেমোক্রেসি বিরাজ করে, এখানে সবাই কথা বলার সুযোগ পায়। চতুর্থত, নারী নির্যাতনের কথা যখন বিজেপি বলে তখন আস্তাবলের ঘোড়ারাও হেসে ওঠে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নির্যাতন, নারী পাচার এই ধরনের ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্যে শুধু সব থেকে বেশি তাই নয়, সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষ জানতে চায় যে মণিপুরে মহিলাদের অর্ধনগ্ন করে বা নগ্ন করে প্যারেড করানো হয়, সেই নিয়ে প্রধানমন্ত্রী চুপ থাকেন, বা ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করার পরে তার ছেলেকে আবার এমপির টিকিট দেওয়া হয়, বা প্রধানমন্ত্রী নিজে স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর দর্শকদের রেহাই করার পরে দর্শকরা যখন বাইরে বেরোয় তাদের মালা পরানো হয়, অথবা অমিত মালবিয়া বেনারস হিন্দু ইউনিভার্সিটির দর্শকদের নিয়ে বিজেপির আইটি সেল চালান। এ বিষয়ে উনি কি বলবেন একটু যদি প্রশ্ন করেন ভালো হয়। অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আবারও আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, বিরোধী দলনেতা এবং বাকি বিজেপি বিধায়করা তাহলে পরবর্তী সময়টি কি করবেন? তারা কি বিধানসভার অধিবেশনে পরবর্তী সময় কি যোগ দেবেন, কি ঠিক করেছেন তারা? দেখুন, অধিবেশনে হয়তো তারা যোগ দেবেন, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তারা কিন্তু রীতিমতন আজকে বিধানসভার ভেতরে সরব হলেন। আমরা দেখাবো যে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু একেবারে বিধানসভার যে মূল ফটক সেই গেটের সামনে বসে রয়েছেন বিজেপির দুজন মহিলা বিধায়ক, অগ্নিমিত্রা পাল বসে রয়েছেন, আরও অনেক এখানে বসেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। তাদের দাবি যে গোটা রাজ্যে মহিলাদের ওপরে আক্রমণের ঘটনা বাড়ছে, গোটা রাজ্যে মহিলারা আক্রান্ত হচ্ছেন, কিন্তু রাজ্য সরকার নীরব। রাজ্য সরকার এখনও এই নিয়ে কোনো রকম বিবৃতি পর্যন্ত তারা দেন না। এবং তাদের দাবি যে যেহেতু স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি বিধানসভায় দেন না, এবং এটাই হচ্ছে মূলত তাদের অভিযোগ। ফলে সেই নিয়ে তারা সরব হয়েছেন, এবং এটাই হচ্ছে আমরা শুনবো যে অগ্নিমিত্রা পাল তিনি কী দাবি করছেন। বিবস্ত্র করে ঘোরানো, সালিশি সভায় মারধর করা হচ্ছে, আমরা এই দৃশ্যগুলো কোনোদিন আগে দেখিনি। এবং এই বিধানসভা হচ্ছে আমাদের বিরোধীদের বলার জায়গা, কিন্তু যতবারই আমরা কোনো ইস্যু নিয়ে বলতে চাই, আজকে যেরকম এই মুলতবি প্রস্তাব এনেছি মহিলাদের অত্যাচার এই বিষয় নিয়ে, যে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে এই সদনের মধ্যে, এবং হাইকোর্টের নির্দেশে একটি টিম গঠন করা হোক, যেখানে এই ইনভেস্টিগেশন হোক যে কেন হাউ মানে একটা ফুল স্টপ কী করে আনা যায়। কিন্তু আমাদের কথাই বলতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা জনপ্রতিনিধি কিসের জন্য? কথাই যদি বলতে না দেন, সোমবার ঠিক করেছেন হোম স্বরাষ্ট্রের কোয়েশ্চেন করা হবে, কোনোদিন মুখ্যমন্ত্রী আসেন না, তাহলে এই ল অ্যান্ড অর্ডার, এই যে মহিলাদের উপর অত্যাচার, এগুলো নিয়ে আমরা কোথায় বলবো? অধ্যক্ষ মহোদয় আপনি বলে দিন। আর আপনি যদি বলেন যে না আমরা ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না, মহিলাদের অত্যাচার নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না, তাহলে ঠিক আছে, তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। কিন্তু এইভাবে তো চলতে পারে না যে আপনারা আমাদের কথা বলতে দেবেন না, মাইক বন্ধ করে দেবেন, রেলেভেন্ট ইস্যুগুলো তুলতে দেবেন না, আমাদের গিয়ে তো আমাদের এলাকাতে জবাব দিতে হয়। সুতরাং আজকে আমরা এই আন্দোলনে বসেছি, আমরা প্রতিবাদ জানালাম, কারণ আপনি জানেন যে ভেতরে প্রতিবাদ করতে দেবে না, সাসপেন্ড করে দেবে, প্রেস রুম বন্ধ করে রেখে দিয়েছে, সেখানেও করতে গেলে স্পিকার মহোদয়ের পারমিশন লাগবে, সেখানেও স্পিকার মহোদয় পারমিশন দেবেন না, কিন্তু রাস্তা তো খোলা রয়েছে। সুতরাং আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ জানুক যে এই বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা, যেটা হচ্ছে বিরোধীদের জায়গা, সেখানে মহিলাদের ওপর রোজ অত্যাচার হচ্ছে, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় না।